যে আমি যদি কষ্ট করে হইলো আল্লাহ বিল্লাহ করে নামাজ ঠিক মতো পড়ে হালাল হারামের পার্থক্য মেনে চলতে পারি, তো আমার বিশ্বাস এটা যে আমার এই গন্তব্য আখিরাতে জান্নাত, আল্লাহর দয়া। ঠিক কিনা বলেন না কেন? কিন্তু বাকি আমি আল্লাহর দয়া হয় যেই রাস্তায়, এই রাস্তার পথে চলার চেষ্টা করতেছি। ঠিক কিনা বলেন না কেন? তাহলে আমার একটা গন্তব্য আছে, আমি একটা বুঝ নিয়ে চলতেছি। কিন্তু যে ছেলেটা খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, সে কি বুঝে চলতেছে দুনিয়া? যে ছেলেটা মনে করেন সারা দিন রাত মোবাইলে নারীর ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তুমি মোট কতজন বেডি তোমার দরকার মনে করে আগাইছো? মানে ফায়সালাটা কি? কতগুলো বেডি তোমার লাগবে? মানে কয়জন? কি 20 জন না 40 জন না 18 জন? কতগুলো নর্তকী দেখলে তোমার শখ মিটবে, আউশ মিটবে তুমি জানো না। লোনা পানি দিয়ে তৃষ্ণা মেটে না, এটা একটা মনীষীদের কথা। যে কেউ সমুদ্রের লোনা পানি যদি কারো গলায় ঢুকে তার পানির তৃষ্ণা বেড়ে যায়, তখন সে আরো যদি পানি পান করে লোনা পানি, কিন্তু সেটা কখনোই তৃষ্ণা নিবারণ করে না, সেটা আরো তৃষ্ণা বাড়ায়। কিন্তু পবিত্র পানি, হ্যাঁ, মিষ্টি পানি যেটা পবিত্র পানি, সেটা কিন্তু তৃষ্ণা এক গ্লাসে মিটে যায়। এই জন্য হারাম হারাম নজর, এই ভিন নারী, অশ্লীল দৃশ্য, অবৈধ কোনো মেয়ের সাথে প্রেম, এটা লোনা পানি, এটা কোনোদিন তৃপ্ত করবে না, বরং তৃষ্ণাই বাড়াবে। এক সময় কুকুর বিড়াল আর শুকর জন্তু জানোয়ার বানায় ছেড়ে দিবে। না চেহারার হদিস, না সাফা সুফার কোনো হদিস আছে, না শরীরের গুমরের কোনো হদিস আছে। সব শেষ হইয়া জীবন যৌবন খোয়াইয়া শরীরটাকে নষ্ট করে শেষ পর্যন্ত একটা জীবনমৃত, মানে দেখতে সবাই দেখছে বেঁচে আছে, আসলে ভিতরটা মরে খোলস হইয়া নষ্ট হয়ে গেছে। এরকম লাখ লাখ যুবক শুধু নারীর ফাঁদে, শুধু নারীর প্রতি আসক্ত, শুধু নারীর। অথচ সেও জানে যে এই পৃথিবীতে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই সম্পর্কের কারণেই মানুষের এই ধারা এই পর্যন্ত আসছে। এটা একটা স্বাভাবিক বিষয়, কমন বিষয়, জেনারেল বিষয়। কথা বোঝেন নাই এটা? তো কাজেই এই পৃথিবীর এত লক্ষ মানুষ বিয়ে করছে, আল্লাহ তাআলা তাদের জন্য একজন স্ত্রীর ব্যবস্থা করছে, তো আমার জন্য এটা হবে স্বাভাবিক। এটার জন্য এই আহামরি এত নষ্ট হয়ে যাওয়া আমি বুঝি না, এটা আমার মাথার ধরে না। এটা বুঝেন নাই কথাটা? এটার লাগে এত নষ্ট হয়ে যাইতে যে আমার একারে শরীর, স্বাস্থ্য, সময়, জীবন, যৌবন, কিশোর, তরুণ, এই বয়সটা পুরাটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করতে করতে শেষ করে দিতে হবে। কিসের জন্য? এটা তো এমনি মিলতো, এটা তো এমনি মিলছে। নারী পুরুষের এই মিলন না হলে, স্বামী স্ত্রীর এই মিলন না হলে আমি আসতাম কেমনে, তুমি আসতাম? কথা বলেন না কেন? তো এটা তো একটা কমন বিষয়, একদম জেনারেল বিষয়, স্বাভাবিক বিষয়। এটার জন্য নষ্ট হয়ে যাওয়া, এটার জন্য একেবারে পাগলা কুত্তার মতো হয়ে যাওয়া, নিজের ইজ্জত সম্মান সম্ভ্রম, নিজের বংশের ইজ্জত সম্মান, নিজের ব্যক্তিত্ব, নিজের রুচি, নিজের শরীর স্বাস্থ্য সব শেষ করে দেওয়া। এত বোকা মানুষ হয় কেমন? ছেলেটা পড়লো কি, ছেলেটা শিখলো কি, কি জ্ঞান অর্জন করলো, কি পড়ালা? এতগুলো বইপত্র না দেখলাম পড়লো, তো এতগুলো পড়া পড়া তুমি এতগুলো বুঝলা না? তাইলে এত বাংলা, এত অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, হ্যাঁ, এটি এত কিছু পড়াইয়া তো তোমারে কি শিখাইল, কি বুঝাইলো ভাইয়া? কি শিখলাম? যে নিজের শরীরও নষ্ট করলাম, নিজের হাতটাকেও গুনার কাজে ব্যবহার করলাম, সারা রাত বিনিদ্র অশ্লীল দৃশ্য দেখলাম, হ্যাঁ,
এক ওয়াক্ত নামাজও পড়লাম না, একটা সেজদা দিতেও মন চায় না, তো এটা কি পড়ালেখা করলো, কি শিখলো, কি মানুষ হইল? আমি বুঝি কে পড়াইলো, কি পড়াইলো, তার বাপ মাই কি বুঝলো, এইটাই কি বুঝলো আমার। হায় হায় মুসলমান, আফসোসের আফসুস, আফসুসের। এই জন্য এতক্ষণের এই কথার দ্বারা আমি প্রথম এই কথাটাই বুঝাইতে চাইলাম। আমার প্রথম বিষয় এটা বললাম আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাই, আজ কেউ দরদ নিয়া মায়া নিয়া কাছেটাই না, নিজ সন্তানকেও বুঝাইতে রাজি। সবার হিসাব হলো টাকা পয়সা, বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি, এই সবাই কথা আর মাত্র না চাই জিঙ্গাও ফরলে ফরবুনি, নাহলে বিদেশ পাঠাই দাও, উদয় এত ঝামেলা সহ্য হয় না। খালাস, বোঝেন নাই কথাটা? খালাস, ঘরওয়ালারা সিদ্ধান্ত নিছে জিঙ্গাও ফরবো কিনা, ফরলে ফরুক, না ফরলে হুদা সময় নষ্ট করে লাভ নাই, কি করে দাও, বিদেশ পাঠাই দাও। কোগা টাকা ফাটাইলে কামে দিব, জমি জমা কিনতে পারবো, বিল্ডিং করতে পারবো, বাইরে মাইতে বাজার সাজার খাইতে পারবো ভালো, হ্যাঁ, পরে আপনার মহিলারা নারীরা সবাই বাজারে মার্কেটে ঘুরতে পারবো। খালাস, আহা, এই ছিল মানুষ, এতটুকুই ছিল মুসলমান। এই হলো পরিবার, এই হলো সন্তানের জীবন গড়া, এটাই মানুষ বানানো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য যুবক ভাই, আজকে সময়ের বড় দাবি হলো কমপক্ষে নিজেকে নিজে একাকী হলো ভাবা যে আসলে আমার ডান বাপ কেউ যদি আমার ভালো নাও চায়, আমার তো নষ্ট হলে ঠিক হবে না। আমি অনুরোধ করলাম, এই একজন ছেলেও যদি মনোযোগ দিয়ে বুঝে থাকো আমার এই কথাটা বাইবা, যে আমার কেউ তো আমারে কিছু বলে না, আমি এমন হয়ে গেলাম। এই যে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, কেউ কিছু কয় না। আমি যে সারাদিন মেয়ের ছবি দেখি, কেউ আমাকে কিছু বলে না। কারণটা কি? এইভাবে সবাই ছেড়ে দিল তোমারে, এর পরিণতি কোথায়, এর গন্তব্য কোথায়? তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও তোমার ভিতরে একটু ভয়ও আসলো না যে কেউ দেখে ফেললে কি বলবে? কিছুই বলবে না, সে বোঝে। কেউ জানবেও না, দেখবেও না, দেখলেও কিছু বলার সাহসও নাই, কিছু বলার মতো কারো রুচিও নাই। তাহলে এই যে তোমাকে সবাই ছেড়ে দিল, ফেলে দিল, আপন মা বাপও ভুলে গেল, এর চাইতে বড় লানত অভিশাপ আর কি হইতে? বেটা, তোর উপরে এত বড় খোদার গজব আর কি পড়তো? হ্যাঁ, কেউ তোর খোঁজ রাখে না বেটা। তোর চরিত্রহীনতা বন্যার পানির মতো চরিত্রহীনতার মধ্যে তুমি ছুটছ। নারী, জিনা, ব্যভিচার, নিজের হাত নষ্ট করা, যা বুঝানোর বুঝছো তো, যৌন লিপ্সায়, শাহওয়াতের তাড়নায় শরীর যৌবন দেহ নষ্ট করা, অথচ কেউ বাধা দিচ্ছে না, কেউ কিছু বলতেছে না, কেউ নজরও রাখতেছে না। আমি তো আমার মাকে দেখছি বারান্দার মধ্যে, আমি মোড়া দিয়া বইছি, মোড়া, এটা আমি আরো বয়ানে কইছিও, বারান্দায় মাদ্রাসা থেকে আইসা মোড়া দিয়া বারান্দায় একটু বইছি, মা রান্নাঘরে, আমি মোড়াত বইয়া মার লগে কথা কইতেছি, মা আমারে কইতেছে আনিস ভিতরে আয়ালা। তা আমি ভিতরে আইসা বললাম, মা কি তৈছে? বইলাম, কয় না, হে করে কাজের মেয়ে জানালা দিয়ে তোর দিকে চাইয়া গেছে। মা এটা নজর রাখছে, আমার মা আমার স্পষ্ট বলে, মা এটা কি রাখছে? নজর রাখছে। সে আমার মা, তিনি আমার মা। হ্যাঁ, এই এখন আমার বয়স, আমার আলহামদুলিল্লাহ এই ওয়াজের ছোটখাটো আল্লাহর দয়া যেটুকু কথা বলার আল্লাহ তৌফিক দিছে, এই বয়ানের বয়স 20 বছর। তো এই 19-20 বছরের ভিতরে এখনো আমার আম্মা বয়স্ক, আমার বাসায় আছে, এখনো আছে। মায় এখনো বলে ভূত, মা আমগো দেশের ভাষা তো নোয়াখালীর মতো লাকসাম, ভূত চাইও মানুষের লোকে টাকা টুকা লইয়া ঝামেলা করো, এখনো মা বলে।
কসম আল্লাহর, মা এখনো বলে এই যে মানসিকতা, আজকে সন্তান আপন ঘরে নষ্ট হয়ে যাচ্ছে, তোমারে কেউ কিছু বলে না। তোমার এক মোবাইল তোমারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিছে। এই মোবাইলই তোমার জীবন, যৌবন, হাসি, কান্না, আনন্দ, বেদনা, রোগ, বৃষ্টি, আবেগ, অনুভূতি, রাগ, শোক, সবকিছু মোবাইল। মোবাইল এটার সাথেই সে নিজে নিজে কথা বলে, মোবাইল সামনে রাখা নিজে নিজে হাসে। একটা ছবি উঠল, এবার এদিকে একটা, এটা উঠল, একবার হাত উঠাইল, একবার ঠ্যাঙাল দিয়ে দিল, একবার মোটর সাইকেলের মধ্যে কাইট হইল, একবার মেইন রাস্তার মাঝখানে শুয়ে লাইল, আর একবার রাস্তার সাইডে গিয়ে একটু বাঁকা হইয়া দাঁড়াইলো, আবার ব্রিজের কোণা দাঁড়াইলো। আচ্ছা, এটা যদি একেবারে আল্লাহর কসম করে ভাইয়া বলেন, এটা যদি তুমি ছাড়া একজন মানুষ অন্য কেউ এরকম রাস্তার পাশে করে, যে কোনো লোক কি বলবে যে এই পাগল এরকম করে, বলবে কেন? তো তুমি তাহলে তুমি পাগল না তো কি? তুমি তার সিরা না তো কি? এই জন্য আমার পরিষ্কার, আমার ফতোয়া, এটা ব্যক্তিগত, কেউ একমত হওয়া জরুরি না। আমার